হোকো ইকিউ টু নাকি হোকো ইকিউ 24 কোনটা কিনবো? এই কোশ্চেনটা আপনারা প্রচুর পরিমাণে কমেন্টস বক্সে করতেছেন। তো আজকে এই প্রশ্নের উত্তরটাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম নতুন আরো একটি কম্প্যারিজন ভিডিও নিয়ে। পোকো ইকিউ 2 এবং 24 এর কেসের ডিজাইনে কিছুটা পার্থক্য অবশ্যই আছে। এবং এটা মোটামুটি অনেকদিন হয়ে গেছে আমাদের এখানে ইউজ হচ্ছে। তো প্রচুর পরিমাণে দাগ-টাগ পড়ছে আরকি। তো এবং কেসের ডিজাইনে কিছুটা পার্থক্য থাকলেও দুটোটা কেসই আসলে ১ম কেনার সময় ম্যাট ফিনিশ ছিল। এখন দুটোটাই ইউজ করতে, করতে অলমোস্ট গ্লোসি ফিনিশের মতোই হয়ে গেছে। তবে আপনারা কিনলে অবশ্যই ম্যাট ফিনিশই ১ম এ পাবেন। দুইটারই কেসের সাইজ খুবই কমপ্যাক্ট ছিল এবং হাতে ক্যারি করে বা পকেটে ক্যারি করে খুব মজা পাবেন। তবে তুলনামূলকভাবে হোকো ইকিউ 24 এর এই পজিশনটা কার্ভ হওয়াতে হাতের গ্রিপ একটু বেশি ভালো লাগতেছে। বাট দুটোটাই পকেট ফ্রেন্ডলি। দুইটা বাডসেরই একদম ফ্রন্টে হোকো লেখাটা পাবেন। বাট এটা খোদাই ছাড়া, এটা খোদাই করে লেখা। নিচে পাচ্ছেন টাইপ সি পোর্ট এবং ঠিক এই হোকো লেখার নিচেই এখানে লাইট ইন্ডিকেটর এবং এটার ক্ষেত্রে এখানে লাইট ইন্ডিকেটর আপনি পেয়ে যাবেন। তবে হোকো ইকিউ 24 এর এই কেসের ঢাকনাটা খোলার এই পজিশনটাতে একটা সুন্দর ডিজাইন দেওয়া আছে। আমার কাছে পার্সোনালি ডিজাইনটা বেশি ভালো লাগছে এবং কেসের ডিজাইনের ক্ষেত্রে আমার কাছে এটা বেশি পছন্দ হয়েছে। কেসের ঢাকনাটা খোলার পরে আপনি খুব ভালো করে বাডসগুলো লক্ষ্য করেন। এখানে বাডসগুলোর ভিতরে বিন্দু পরিমাণ কোনো পার্থক্য নাই। একদম হুবহু সেম বাডসই এখানে ব্যবহার করা হয়েছে। কারণ হোকো ইকিউ 2 এর সাকসেসর হচ্ছে হোকো ইকিউ 2 প্লাস এবং হোকো ইকিউ 24। এখানে হোকো ইকিউ 2 এর ক্ষেত্রে আমরা যখনই কেস থেকে বাডসগুলা বের করব, তখনই আঙ্গুলের পজিশনটাতে মানে বের করতে কিছুটা প্যারা হয় আরকি একটু। আপনাকে এটাতে অভ্যস্ত হওয়া লাগবে। আর হোকো ইকিউ 24 এর ক্ষেত্রে এই সমস্যাটা হয় না। আমরা খুব ইজিলি বের করতে পারতেছি। তো এটা একটা প্রবলেম আমার মনে হইছে, আমি তাই বলে দিলাম। এখানে বাডসগুলো দেখতে একদম হুবহু সেম মনে হলেও এখানে যে বাডসের যে ডান্ডিটা এইটা কিছুটা পার্থক্য অবশ্যই আছে। হোকো ইকিউ 24 এ এখানে একটু খাঁজ কাটা, বাট হোকো ইকিউ 2 তে একদমই প্লেন একটা ডিজাইন দেওয়া ম্যাট ফিনিশের উপরে। আর কানের পোরশনটাতে গ্লোসি ফিনিশ দেওয়া আছে। দুটোটাতেই সেম একদম হুবহু। এইভাবে দুটোটাই সেম মনে হয়, বাট এভাবে করলে কিছুটা পার্থক্য অবশ্যই আপনি লক্ষ্য করবেন। এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব না। এই ২ টা TWS এরই আলাদা, আলাদা রিভিউ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। তো ১ম এই ২ টা TWS এর ফিটিংস নিয়ে আমি কথা বলি। এখানে ২ টারই ফিটিংস একদম হুবহু সেম ছিল। কোনো পরিবর্তন নাই, কোনো পার্থক্য নাই। সো ফিটিংস আপনারা হুবহু সেম পাবেন। এই ২ টা TWS এর হিঞ্জের যে মেকানিজমটা বা ম্যাগনেটটা, এখানে এই ২ টার ভিতরে আমার কাছে হোকো ইকিউ 24 এর হিঞ্জটা বেশি ভালো মনে হইছে। দুটোটাই প্রচুর স্ট্রং, কোনোটা থেকে কোনোটা কম না। বাট পার্সোনালি আমার কাছে হোকো ইকিউ 24 টা বেশি ভালো লাগছে। বাট দুটোটাই ভালো। হোকো ইকিউ 2 তে ব্লুটুথ ভার্সন 5.3 ব্যবহার করা হয়েছে এবং হোকো ইকিউ 24 এ ব্লুটুথ ভার্সন 5.4 ব্যবহার করা হয়েছে। তো এখানে অবশ্যই একটু আপডেট থাকবে হোকো ইকিউ 24 এবং দুইটারই বাডসগুলোতে প্রত্যেকটাতেই 13 মিলিমিটার ডাইনামিক বেস বুস্টেড ড্রাইভার ইউজ করা হয়েছে। দুটোটার সাউন্ড কোয়ালিটি, বেস কোয়ালিটি, ক্লারিটি একদম হুবহু সেম ছিল। আপনারা অবশ্যই দুইটারই ইন্ডিভিজুয়াল রিভিউ ভিডিও দেওয়া আছে চ্যানেলে, সেগুলো দেখে নিবেন। দুইটারই সাউন্ড একদম হুবহু সেম। প্রচুর পরিমাণে লাউড ছিল, ক্ল্যারিটি ভালোই ছিল। তবে বেসের পরিমাণটা অনেক বেশি, বেস বুস্টেড সাউন্ড। তবে ক্ল্যারিটি একদম খারাপ এরকম না, বেস বেশি হলে ক্ল্যারিটি নষ্ট হয় এরকমটা আসলে এগুলোর ক্ষেত্রে হয়নি। মোটামুটি ভালোই ক্ল্যারিটি ছিল। তবে বেস বুস্টেড সাউন্ড এটা প্রডিউস করে এবং প্রচুর পরিমাণে লাউড। আপনি একবার না শুনলে আসলে বুঝবেন না। একদম প্রচুর লাউড সাউন্ড এই ২ টা TWS প্রডিউস করতে পারে। এই ২ টা TWS এর একটিতেও ANC ট্রান্সপারেন্সি এবং গেম মোড এগুলা নাই। দুটোটাতে ENC আছে কলিং এর জন্য। তবে কল কোয়ালিটির ক্ষেত্রে আমি কিছুটা স্লাইটলি ১৯-২০ এ আগায় রাখবো পোকো ইকিউ 24 কে এবং কিছুটা মানে ১৯-২০ এ পিছায় রাখবো এটাকে। বাট দুটোটারই সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট ছিল। এক্সট্রাঅর্ডিনারি কিছুই না। আর TWS এর ক্ষেত্রে এরকম বাজেটে ওইরকম ভালো মানের কল কোয়ালিটি আপনি আশা করতেও পারবেন না। তবে যতটুকু আছে ভালোই আছে। এখন আসি এই ২ টার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এখানে প্রত্যেকটা বাডসে মানে হোকো ইকিউ 2 এর ক্ষেত্রে এবং 24 দুটোটার ক্ষেত্রেই প্রত্যেকটা বাডসে ৪০ mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং দুটোটার কেসের ভিতরে ৩২০ mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
তো এখানে ব্যাটারি ব্যাকআপ একদম হুবহু সেম পাচ্ছেন। ৫-৭ মিনিট কম বেশি হবে। তো যেহেতু অনেকদিন যাবৎ এই বাডসগুলা আমাদের কাছে আছে, সো ব্যাটারি ব্যাকআপটা নিয়ে যদি আমি এখন কথা বলি, বাডসগুলা থেকে সিঙ্গেল চার্জে আপনি একটানা যদি ব্যবহার করেন এবং সেটা যদি ৭০ থেকে ৮০% ভলিউম হয়ে থাকে, তাহলে আপনি ৪.৫ ঘন্টা থেকে ৫ ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি আরো বেশি ভলিউম দেন, কিছুটা ব্যাটারি ব্যাকআপ কমবে, আরেকটু কম ভলিউম দিলে কিছুটা ব্যাটারি ব্যাকআপ বাড়বে। বাট মোটামুটি ধরে রাখেন ৪.৫ থেকে ৫ ঘন্টার আশেপাশে সিঙ্গেল চার্জে পাবেন। আর এই কেস থেকে ওভারঅল আপনি মোটামুটি ২২ থেকে ২৩ ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ আপনি এই TWS থেকে পেয়ে যাবেন। তো ২২ থেকে ২৩ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কিন্তু কোনো মতেই কম না, খুবই ভালো। এখন কোনটা কিনবেন? এই প্রশ্নের উত্তরটা আমি এক কথায় বলে দেই, আ আপনার যেটার ডিজাইন বেশি ভাল লাগে ভাই সেটাই নিয়ে নেন। এখানে তেমন কোনো পার্থক্য আসলে নাই। ব্লুটুথ ভার্সন 5.4 ছাড়া আমি তেমন কোনো পার্থক্য এখানে পাচ্ছি না। যেটার ডিজাইন আপনার বেশি ভাল লাগতেছে সেটাই আপনি নিয়ে নেন। আর ব্লুটুথ ভার্সন 5.3 এবং 5.4 এর ভিতরে তেমন কোনো পার্থক্য নাই বললেই চলে। মানে এটা যদি ১০০ তে ১০০ হয়, এটা ১০০ তে ৯৯.৯ এরকম আরকি পার্থক্যটা। সো এক কথায় ব্লুটুথ ভার্সন নিয়ে আসলে কোনো প্যারা হবে না। আপনার যেটা ডিজাইন ভালো লাগবে আপনি সেটাই নিয়ে নেন। এখন আমাকে যদি বলেন যে ভাই আপনি কোনটা কিনতেন? আমি অবশ্যই বলব Hoco EQ24 টা আমি কিনতাম। আপনাদের কমেন্টস এগুলোতে আমি একই উত্তর দিছি যে আমার কাছে পার্সোনালি Hoco EQ24 টা বেশি ভাল লাগছে। তো এখানে আমি কোনোটাকেই পিছায়ে রাখবো না। তবে আমার জায়গা থেকে আমি Hoco EQ24 কে আগায় রাখতেছি। বাট আমি আবারও বলছি কোনোটাই খারাপ না। যেটার ডিজাইন আপনার ভাল লাগে আপনি সেটাই নিয়ে নেন। ব্যাটারি ব্যাকআপ সেম, সাউন্ড কোয়ালিটি সেম, বেসের ক্লারিটি সেম, সবকিছু মানে A to Z সবকিছুই সেম। জাস্ট ডিজাইনটা ভিন্ন। আর ব্লুটুথ ভার্সন 5.4 এটাতে আছে। এইটা ছাড়া বাকি সবই আসলে সেমই পাচ্ছেন। আরেকটা কথা আমি বলে দেই, Hoco EQ2, Hoco EQ2 Plus, Hoco EQ24, Hoco EQ34 Plus এই ৪ টাতে সেম ড্রাইভার ইউজ করা হইছে। এই ৪ টারই ডিফল্ট সাউন্ড কোয়ালিটি সেম। তবে এখানে Hoco EQ34 Plus যেটা সেটা কিছুটা আগায় থাকবে ওইটার অ্যাপস সাপোর্টের জন্য। আপনারা ফুল রিভিউটা দেখে নিয়েন 34 Plus এর, যে এগুলার থেকে আমি 34 Plus টাকে কেন একটু আগায় রাখতেছি। তবে আমি আবারও বলে দিচ্ছি, যদি আপনার অনেক বেশি কম্প্যাক্ট সাইজের TWS প্রয়োজন হয় তাহলে এগুলাই বেস্ট। Hoco EQ34 Plus টা একটু আ বড় বা মোটা। সো সে জায়গা থেকে আমার পছন্দ হচ্ছে Hoco EQ24। সো এখন আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা কিনে নিয়েন।